সেনানি দাও আলীর মতো বীর সেনানি জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে কাবাকে আবার ভাঙতে ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি দাও আলীর মতো বীর সেনানি জগতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। উপস্থিত সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত করেছেন। সে মহামনিবের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে সূরা আলা থেকে দুটি আয়াত এবং তার প্রসঙ্গে হাদিসের নাবাবী থেকে একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম। সেই কোরআন ও হাদিসকে সামনে রেখে এই অল্প সময়ের মধ্যে একটা সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করা নিয়ত করেছি। যদি আমার মাবুদ বলার তৌফিক দেন তো আমা তৌফিকে ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। তো যে বিষয়কে সামনে রেখে আজকে আমি আয়াত এবং হাদিস পাঠ করলাম, সে বিষয়ে আমরা সবাই অবগত, সবাই জানি, কিন্তু আজকে কিছু নতুন কথা এ বিষয়ে অ্যাড করে আপনাদের সামনে পরিবেশন করব। কি বলছেন নবীজি? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা। তিনি বর্ণনা করছেন, কি বলছেন? আল্লাহর নবী বলেছেন, লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়ামুররা রাজুলু আলাল কবরি ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবা হাদাল কবরি। বিশ্বনবী বলেন, হযরতে আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী বলেছেন, লা তাযহাবু দুনিয়া, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না রে। তার আগে একটা কসম করে বলেছেন, মানুষ যখন কথায় কথায় কসম করে তখন ওই কথাটার ওজনটা বেড়ে যায়, কথাটা শক্ত হয়ে যায়। তো বিশ্বনবী স্বয়ং কসম করে বলছেন, কার কসম করে বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে,
যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, ওই মহান সত্তার কসম করে বলছি রে শোনো, লা তাযহাবুদ দুনিয়া, অতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না রে। যেমন দুনিয়া রানিং চলছে এইরকম রানিং চলতে থাকবে, কতদিন ধ্বংস হবে না। হাত্তা ইয়ামুরার রাজুলু আলাল কাবরি ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবা হাদাল কাবরি। একটা লোক কবরের কাছ দিয়ে হেঁটে যাবে, আর ওই কবরের কাছ দিয়ে হেঁটে যেতে পারবে না। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখেন, ওই লোকটা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কবরটাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরে নিবে, আর এমন অঝর নয়নে কাঁদবে। বাচ্চা ছেলে যেমন বাবার কাছে টাকা চায়, যদি টাকা না দেয় তাহলে যেমন ধুলাতে বালিতে গড়াগড়ি দিতে থাকে, গড়াগড়ি দিতে থাকে। তো বিশ্বনবী বলছেন, রে আমার সাহাবীরা শোনো রে, ওই লোকটা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে রে, তো কবরটাকে বুকে জড়িয়ে ধরবে, আর মাটিতে যেন গড়াগড়ি দিতে থাকবে, গড়াগড়ি দিতে থাকবে, আর বলবে, আল্লাহ রে, আজকে যদি আমি বেঁচে না থাকতাম, এই কবরে আমার মা শুয়ে আছে, আমার বোন শুয়ে আছে, ভাই শুয়ে আছে, দাদা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আজকে যদি আমি কবরবাসী হয়ে যেতাম তাহলে না জানি কতই ভালো হতো। তাহলে দুনিয়ার মানুষের, তাহলে আপনি কি বুঝতে পারলেন যে লোকটা কি খুব ইমানদার, না লোকটা খুব মমিন, না লোকটা খুব পরহেজগার, যে সেই কবরকে দেখে কেন দুনিয়া ভালো লাগলো না, কেন কবরকে দেখে বলছে কবর যদি আমার ঠিকানা হতো ভালো হতো। আজকে যেই কবরকে স্মরণ হলো না, এত করে বলার পরেও 5 ওয়াক্তে নামাজে আসতে পারলেন না, জুমাটা কোনোদিন আসছেন তো শেষে আসছেন, আজকে কবরকে বলে আমাদের স্মরণ হলো না। কিন্তু বিশ্বনবী বলছেন, এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে রে, যে ওই দিন মানুষ কবরকে দেখে বলবে যে এই কবরটা যদি আমার ঠিকানা হতো তো ভালো হতো। এমনকি কবরের উপরে সেই মাটিতে গড়াগড়ি দিতে থাকবে। কেন গড়াগড়ি দিতে থাকবে? হয়তো এবার বলবেন যে লোকটা খুব পরহেজগার, মুত্তাকি, যে দুনিয়াদারি করতে ভালো লাগে না, সেই কবরে যাইতে চাইছে এই জন্য। জি না, প্রথমে বলেছি যে আজকে আমরা দুনিয়া প্রেমিক, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আজকে আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে, আল্লাহ রাস্তায় যেতে দিচ্ছে না। কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যে মানুষ কবরে যাইতে চাইবে। সেই দিনটা কি? হাদিসের মধ্যে আছে, وعن ميمونة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসটি বর্ণনা করছেন হযরতে মাইমুনা, তিনি বলছেন বিশ্বনবী বলেছেন যে এমন একটা সময় আসবে রে, যাতা ইয়াউমিন কাইফা আনতুম, তোমাদের এমন একদিন অবস্থা হবে, এমন একটা সময়ের মধ্যে তোমরা পড়ে যাবে রে। সেই সময়টা কোন দিন? হে দুনিয়ার মানুষ, একটার পর একটা বলছি, ভালো করে শুনেলেন। ওই দিনটা কোন দিন? বিশ্বনবী যেই দিনের কথা বলে গেছেন, সেই দিনটা আপনার আমার মাঝে এসেছে কিনা বুঝে নেবেন। আল্লাহর নবী বলছেন, যাতা ইয়াউমিন কাইফা আনতুম, এমন একটা সময় আসবে রে, এমন একটা দিন আসবে রে, ইজা মারাজাদ দিন, যেদিন দুনকে মিছে ফেলে দেওয়া হবে। এই ইসলাম নামে যে, আজকে ইসলাম নামে যে শান্তির ধর্ম পৃথিবীর কোণে কোণে প্রচার করা হচ্ছে, পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে, এই ইসলামের নামে দিনটা আর থাকবে না। যেদিন ইসলাম নামে দিনকে মুছে ফেলে দেওয়া হবে রে, ওয়া সাফাকাত দামু, সেদিন কি ঘটবে? এই যে সামনে আমাদের কুরবানি আসছে, যেদিন কুরবানির দিন যখন গরুগুলোকে জবাই করে দেওয়া হয়, খাসিগুলোকে যখন জবাই করে দেওয়া হয়, প্রত্যেকটা গলিতে গলিতে যেমন গরু জবাই
ভাই হয় বাগানে পুকুরের সাইডে আর যেন শুধু দেখতে পায় রক্ত আর রক্ত। তো বিশ্বনবী বলছেন, উম্মত রে, এমন দিন আসবে রে, ওয়াসাফাকাত দামও, সেদিন শুধু রক্ত দেখতে পাবে, রক্ত আর রক্ত দেখতে পাবে। ওটা গরুর রক্ত দেখতে পাবে না, মহিষের পাবে না, ছাগলের পাবে না, মুরগির পাবে না। সেই রক্তটা হবে মানুষের রক্ত। মানুষ মানুষকে কতল করবে, মানুষ মানুষকে হত্যা করবে, কেটে ফেলে দিবে, ছেঁটে ফেলে দিবে। ওই দিনে যেই দিকে তুমি যাবে শান্তি পাবে না, শুধু মানুষ হত্যা হবে। আল্লাহর নবী বলছেন, ওয়াজাহারাতি জিনাত, সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে। মানুষ শুধু ফ্যাশনে মেতে যাবে, দিন রাত শুধু ফ্যাশনের পিছে, নামাজ রোজা কিছুই থাকবে না, দিনই মুছে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, যখন এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে রে, নিজের ভাইকে যেদিন হত্যা করে দেবে। আল্লাহর নবী বলছেন, নিজের মায়ের পেটের ভাইকে হত্যা করবে, এটা তাদের দিলে এতটুকু দ্বিধাবোধ হবে না। বাপ ছেলের মাথায় লাঠি মারবে তো ছেলে বাপের মাথায় লাঠি মারবে, চাচা ভাতিজার মাথায় লাঠি মারবে, ভাতিজাও শোধ করে নিবে, আর ভাই শুধু দ্বন্দ্ব লেগে থাকবে। তো আল্লাহর নবী বলছেন, এই যখন এই ফিতনা ফাসাদ গুলো পৃথিবীতে বর্ষণ হবে রে, উঁচু উঁচু প্রাসাদ তৈরি হবে, আর মানুষের দুনিয়ার ব্যাপারে ভোগ বিলাসটা বেড়ে যাবে, শুধু দুনিয়া 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 দুনিয়া। শুধু আজকে 5 কোটি আছে, 10 কোটি কি করে হবে? 20 বিঘা জমি আছে, 50 বিঘা কি করে হবে? এই ভোগ বিলাসে মেতে যাবে। আর এমন ভাবে ফিতনা ফাসাদ বর্ষণ হবে, যেমন বৃষ্টি বর্ষণ হয়, দেখবেন বৃষ্টির দানাগুলোকে গোনা সম্ভব হয় না। ঠিক আল্লাহর নবী বলছেন, এমন ভাবে ফিতনা ফাসাদ বর্ষণ হবে রে, মানুষকে দুনিয়া আর ভালো লাগবে না। মানুষ তখন কবরে যাওয়ার জন্য ছুটাছুটি করবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, তখন মানুষকে আর দুনিয়া ভালো লাগবে না। মানুষ যেই জায়গাতে যাবে অশান্তি, যেই জায়গাতে যাবে অশান্তি, গ্রামে টিকতে পারবে না। তখন আল্লাহর নবী বলছেন, এরা কোনো জায়গাতে যখন শান্তি পাবে না রে, তখন শেষ পর্যন্ত কবরের কাছে গিয়ে কবরকে জোর করে ধরে নিয়ে, বুকে জড়িয়ে ধরে নিয়ে হাউমাউ করে কাঁদবে আর বলবে, আল্লাহ গো, যদি আমি মরে যেতাম তাহলেই ভালো হতো। তো শেষ পর্যায়ে আপনি একদিন বলবেন, তো সেই দিনটা আসার আগে সতর্ক হয়ে যান। এমন একটা দিন আসবে যে আপনি যে কবরে যাওয়ার জন্য ছুটাছুটি করবেন, কাঁদাকাটি করবেন, তো ওই দিনটা আসার আগে আজকে আপনি মসজিদের দরজাটা খুঁজে বের করেলেন। জি, এর আগে একটা খুতবায় বলেছিলাম একটা বক্তব্যের মাঝে, যে পৃথিবীর বুকে যত শিক্ষার জায়গা আছে, যতগুলো পৃথিবীর কোণে কোণে যত বড় বড় ইউনিভার্সিটি আছে, শিক্ষার জায়গা আছে, সব থেকে শোচনীয় জায়গা, শিক্ষামূলক জায়গা হলো কবরস্থান। যে ওই জায়গাতে মানুষ শেষ পর্যায়ে যে শিক্ষাটা পায়, অন্য জায়গাতে আর পায় না। এখন আপনাকে যদি হাদিস শোনাবে, যে আপনি শুনলেন, চোখে দেখতে পেলেন না, যে আপনি তো কিছুই বুঝলেন না, কিন্তু ওই জায়গাতে গিয়ে আপনি নিজের 3 হাত কবরটাকে খুললেন, নিজে জানাজা পড়ালেন, নিজে তাকে সুন্দরভাবে কবরে রাখলেন। এই দৃশ্য দেখার পরেও যদি কেউ নিজের রাস্তাকে ঠিক করতে না পারে, তাহলে ওর মতো নিরীক্ষ গাধা মূর্খকে আপনি কোন হাদিস দিয়ে ঠিক করবেন? হিন্দুরা যে দিন দিন মুসলিম হচ্ছে, কি দেখে মুসলিম হচ্ছে? কোরআন হাদিসের আলোচনা শুনছে। এতগুলো বড় বড় বেঈমান কাফের যে দিনকে প্রচার করে চলে গেছে, ইতিহাস তৈরি করে চলে গেছে। হযরতে উমরের মতো একজন সাহাবী, যেই সাহাবী যতদিন ইসলাম ধর্ম কবুল করেননি, যতদিন দিন কবুল করেননি, কেউ উঁচু গলায় আজান দিতে পারতো না, জোরে কোরআন তেলাওয়াত করতে পারতো না তার ভয়ে, কিন্তু সেই উমর আল্লাহর নবীর গর্দন নেওয়ার জন্য সে যেন দৌড়াতে রয়েছে, খোলা তালবাড়ি যেন ঘোরাচ্ছে, তালোয়ার ঘোরাচ্ছে, আর যাচ্ছে কাকে মারবে গো? আল্লাহর নবীকে মারবে। এইরকম একজন
বেঈমান এরকম একজন কাফের অবস্থায় যখন ছিলেন, সেও যদি কোরআন শুনে যদি দিন ইসলাম কবুল করে নিতে পারে, তাহলে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাহলে কেন আমরা আজকে এত কোরআন ও হাদিসের কথা শুনে, দিন ইসলামের কথা শুনে কেন আজকে আমরা নিজের রাস্তাকে ঠিক করতে পারবো না? আমাদের